ছুটি ঝুমকিকে বস্তার মধ্যে বন্দি করে মারতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় অভি ছুটিকে বলছে, ইউ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ছুটি। ঠিক সেই সময় এসা গিয়ে ছুটিকে চড় মারতে যাবে, অভি তখন এসার হাতটা ধরে নেয়। এসা তখন চিৎকার করে অভিকে বলছে, তুই আমাকে আটকাতে পারিস না ভাই, এত বড় অপমানের পর তুমি আমার এআই দিয়ে ভিডিও বানিয়েছো। হ্যাঁ, অভি তখন বলছে, এটা করিস না, অনেক বড় ভুল হয়ে যাবে, তারপর আমি নিজেকে সামলাতে পারবো না। ছুটি আজ ওর পক্ষের প্রমাণ ও নিজেই নিয়ে এসছে। তুই একটা কথা বল আমাকে, তোর এই ভিডিওটা যদি এআই দিয়ে বানানো হতে পারে তাহলে ওর বেলায় কেন হচ্ছে না? এটা মানতে অসুবিধা কোথায় হচ্ছে? এই মুহূর্তে ইন্দ্র এসে বলছে, এক্স্যাক্টলি, আমার বোনকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া ও তো নিজেই বলেছিল যে ও নিজেই প্রমাণ করে এ বাড়িতে ফিরে আসবে। জয়তন ইন্দ্রকে বলছে, বাবা, বন্ধু অন্ত্র প্রাণ, বন্ধুকে দিয়ে সবটা কাজ করিয়েছে, আমরা কিছুতেই এই মেয়েকে এই বাড়িতে মেনে নেবো না। মা, তুমি বলো। স্বর্ণলতা তখন ছুটিকে বলছে, এই মেয়ে, তুমি এই সব করে এই বাড়িতে ঢোকার আর সুযোগ পাবে না। ছুটি তখন বলছে, আমি আপনার অনুমতি ছাড়া এই বাড়িতে পা রাখবো না, শুধুমাত্র আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি। শুধু শুধু একটা মিথ্যে অপবাদ আমি কেন মেনে নেবো বলুন তো? বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, যেমন অন্যায় করতে না, তেমন অন্যায় সহ্য করতেও না। এই সময় ঝুমকি গিয়ে ছুটিকে বলছে, বাবা ছুটি, তোর তো বাদলিং তো শেষ হচ্ছে না, তুই যে কত বড় ধান্দাবাজ মেয়ে সেটা আমিই জানি। সত্যিটা বল সাহস থাকলে, যে তুই একটা বার সিঙ্গার, এখন তুই ফেঁসে গেছিস বলে বাঁচবার জন্য এসব বলছিস, তাই তো? তখন অভি রেগে গিয়ে ঝুমকিকে বলছে, এই আপনার মান সম্মান নেই? আপনি বুঝতে পারেন না আমি এতবার করে বলেছি আমাদের পরিবারের মধ্যে নাক গলাবেন না, আমার বাড়ি থেকে দূরে থাকুন, যাও, কিসের চাপ না আপনার শরীরে? চিৎকার করে বলে, গেট আউট এই বাড়ির থেকে। হ্যাঁ, যে কথাটা বলার, কালকে তোমরা কারোর কোনো কথা না শুনে সিদ্ধান্তটা নিয়ে নিলে, আমার আর ছুটির কোনো কথা শুনতে রাজিই ছিলে না। আমি অলরেডি সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি তোমরা ছুটির কথা শুনতে কেউ রাজি না, শুনো না, কিন্তু আমার কথা তো শুনতেই হবে, তাই এখন থেকে বাকিটা আমি টেক ওভার করছি। তাহলে আমরা প্রথমে ছবি দিয়েই শুরু করছি, ঠিক আছে? রেশাকে বলে, দিদি তোর নতুন টিভিটা আমি ইউজ করব। এই তো নাইট ক্লাবের সেই ভিডিওটা সকলের সামনে দেখায়, ভিডিওটা দেখেই তো সকলে চমকে ওঠে। তুই তখন সকলকে বলছে, বা দারুণ কাজ করা হয়েছে, ছুটি যে গানটা গেয়েছিল সেটা চেঞ্জ করেছে তা নয়, যে পোশাকটাও পরেছিল সেটাও চেঞ্জ করেছে, ব্রিলিয়েন্ট। তখন শতরূপা কাঁদতে কাঁদতে ছুটিকে গিয়ে বলছে, আমি মা হিসেবে তোমাকে অপমানের হাত থেকে বাঁচাতে পারিনি ছুটি, কিন্তু আমার মন বলেছে এই কাজ তুমি করতে পারো না, কিন্তু আমি এতটা ভাবতে পারিনি বলেই তো কান্নায় ভেঙে পড়ে। আর ছুটি তখন শতরূপাকে জড়িয়ে ধরে। তখন রেহান ছুটিকে বলছে, এনবি, আমি জানতাম তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ঠিক ফিরে আসবে। তখন ঝুমকি অভিকে বলছে, এই ভিডিওটা যে এআই দিয়ে তৈরি নয় সেটা কিভাবে প্রমাণ হচ্ছে? অভি তখন বলছে, এই প্রশ্নটার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, আমিও ভাবছিলাম এই প্রশ্নটা এখনো আসছে না কেন, আমি তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এরকম বাঁকা প্রশ্ন আপনিই তো করবেন, আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম। আসলে না, বাংলায় একটা খুব দামি কথা আছে, অলস মাথা শয়তানের বুদ্ধির মাথা। ছুটি তখন বলছে, এই শোনো, তুমি সব কথাই আমাকে বোকা প্রমাণ করতে চাইছো কেন বলো তো? তখন বলছে, আমি আপনাকে বোকা বলে কেন অপমান করব, আমি তো আপনাকে বলছি শয়তান। হ্যাঁ, আপনি শয়তানি বুদ্ধিতে একেবারে টপ, না জুড়ি মেলা ভার, আমি তো জানতাম আপনি এই প্রশ্নটা করবেন, আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তখন ইন্দ্র ওই নাইট ক্লাবের ম্যানেজারকে ভিতরে নিয়ে আসে। অভি তখন সকলকে বলছে, আচ্ছা আমি একটা কথা বলে দিই, যেই ঘটনা নিয়ে সবকিছু হচ্ছে সেখান নাইট ক্লাবের ম্যানেজার, উনি ম্যানেজারকে বলছে, দাদা আপনাকে একটা কাজ করতে হবে, এই যে ভিডিওটা চলছে সেটা আপনাকে দেখে ওনাদেরকে বলতে হবে এটা আসল না নকল। ম্যানেজার তখন সকলকে বলছে, হ্যাঁ এটাই আসল ভিডিও, এই গানটাই উনি সেদিন গেয়েছিলেন। জয় তখন বলছে, তাহলে এই মেয়ে তো নিয়মিত নাইট ক্লাবে গিয়ে গান গায়। ম্যানেজার তখন বলছে, না না, ওই দিনই শুরু আর ওই দিনই শেষ, আসলে আমাদের ক্লাবের একজন কর্মচারীকে হেল্প করতে গিয়ে এই কাজটা করেছিলেন উনি বাধ্য হয়ে। আর একটা কথা না বলে পারছি না, এত সুন্দর গান আমাদের নাইট ক্লাবে কখনো কোনোদিন হয়নি। শতরূপা তখন স্বর্ণলতাকে এসে বলছে, আমি এবার বলবো মা, আপনি একটু ভালো করে ভাবুন কে কাজ আর কে হিরে। জয় তখন বলছে, শতরূপা তুমি একদম বাড়াবাড়ি করো না। শতরূপা তখন বলছে, আমি একদম বাড়াবাড়ি করছি না, জেনে শুনে সজ্ঞানে বলছি। কবি তখন বলছে, মাকে তো এভাবে দমিয়ে রাখলে চলবে না, মা তো একদম সঠিক কথা বলছে, আজকে এখানে তোমাদের সব কথা শুনে আমার মুখ থেকে একটা কথাই বেরিয়ে আসছে, ধিক্কার। আজকে আমি একটা কথা বলি জানো, আমি যখন ছুটিকে প্রথম দিন বিয়ে করে এ বাড়িতে আনি, আমি আমার ল্যাপটপ খুলে প্রত্যেকের ছবি দেখাই ওর, আমরা কিভাবে মিলেমিশে একসাথে থাকি সেটাই সবটা বলি ওকে। খুব গর্ব হয়েছিল বলতে গিয়ে, জানো তো, খুব আনন্দ করে বলেছিলাম যে আমাদের বাড়ির লোক একে অপরের উপর কিভাবে জড়িয়ে থাকে, আমি যে রয় ফ্যামিলি, আমাদের পরিবার সম্বন্ধে এত কথা বলেছিলাম, সবটা নস্বাধ্য, কোনো মুখ নেই ওর সামনে আমার। আর জানো তো, এই পুরো ফ্যামিলিতে
একটা মানুষকে আমি ভাবতাম রেসপন্সিবল, সব থেকে বেশি সেন্সিবল, স্বর্ণলতা রায়। আমার মাথাটা তুমি হেড করে দিলে ঠাম্মি, শুধুমাত্র তোমার রাগ আর জেদ বজায় রাখতে গিয়ে। তুমি ভুলে গেছো তোমার ভিতরে একটা মিষ্টি মানুষ আছে। ঝুমকি তখন এসে অভিকে বলছে, অভি তুমি কি বলতে চাইছো? ছুটি তাহলে যোগ্য বউ? অভি তখন চিৎকার করে ঝুমকিকে বলছে, আমি বলতে চাইছি না, আমি বলছি ছুটির থেকে যোগ্য বউ এই বাড়িতে আর কোনোদিন হবে না আর হতে পারে না। ইউ গট দ্যাট? ছুটি তখন অভির কানে কানে বলছে, আপনি এবার বেশি বাড়াবাড়ি করছেন। অভি তখন বলছে, আপনি চুপ করে থাকুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। চুমকি তখন বলছে, বাবা যোগ্য বউয়ের কি নমুনা। ঘটনাচক্রে ছুটিকে ওই নাইট ক্লাবে গিয়ে গান গাইতে হইলো। তাহলে শাখা পলা? ওকে যদি জোর করে স্টেজে তুলে দেওয়া হয় তাহলে ছুটি তুই শাখাটা তাহলে কখন খুললি? এসা যখন অভিকে বলছে, তুই বললি শাখা পলা তোর কাছে আছে, তুই বের করলি, বাইরে গেলে তাহলে কি ও শাখা পলা পরে না? বাইরে গেলে ও কি তোর বউ নয়? তোরা কি আসল স্বামী স্ত্রী নোস? ছুটি তখন বলছে, মা যে নোয়াটা দিয়েছিল সেটা আমি পরেছিলাম, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। হ্যাঁ, শাখা পলাটা খুলেছিলাম, তার একটা বিশেষ কারণ। স্বর্ণলতা তখন বলছে, কারণটা কি জানতে পারি? ছুটি তখন বলছে, কারণটা আমি বলছি, কারণ শাখা পলাটা ওর হাতে লুজ হয়েছিল, আমি খুলে নিয়ে ওটা অর্ডার দিয়েছিলাম, আর তারপরে তো দেখলেই সকলের সামনে, তারপরে শাখা পলাটা আমি ওকে পরিয়েও দিয়েছি। তাহলে এবার সকলের প্রশ্ন কমপ্লিট তো? বলেই তো সকলের সামনে ছুটিকে কোলে তুলে নিয়ে বলছে, তুমি এইবারে যতটা অপমান সহ্য করেছো তার 4 গুণ সম্মান, তার থেকে 3 গুণ বেশি ভালোবাসা দিয়ে আমি আবার তোমাকে ঘরে তুলবো। বলেই ছুটিকে ওখান থেকে ঘরে নিয়ে চলে যায়। ঘরে নিয়ে এসেই তো ছুটিকে খাটের ওপরে ন্যাত করে ফেলে দেয়। তখন বলছে, আমি কি ফুটবল নাকি আমাকে নিয়ে ছোঁড়াছুড়ি করছেন? ছুটি তখন চিৎকার করে বলছে, আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে নিয়ে খাটের ওপরে ফেলেছি, মাটিতে ছুঁড়ে ফেলিনি। আমাকে ছেড়ে চলে যাওয়ার সাহস হয় কি করে আপনার? ছুটি তখন বলছে, আমি ছেড়ে চলে গেছিলাম? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমাদের বিয়েটা 1 বছরের। ছুটি তখন বলছে, আমি ডিলের কথাই বলছি, আপনার সাহস কি করে হয় ডিলটা ব্রেক করার? ছুটি তখন বলছে, দেখুন আমি জানতাম যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। ছুটি তখন বলছে, এত পাকামি করতে কে বলেছে আপনাকে? এর শাস্তি আপনাকে পেতেই হবে। ছুটি এবার বলছে, এই যে আবার হেডমাস্টারি শুরু করলেন তো আপনি? ছুটি তখন বলছে, থানায় নিয়ে যাব আপনাকে, এর শাস্তি আপনাকে পেতেই হবে, আর আমি যে শাস্তিটা আপনাকে দেবো সেই শাস্তিটা মাথা পেতে নিতে হবে আপনাকে, বলুন ইয়েস অর নো? ছুটি তখন বলছে, ঠিক আছে হাতটা ছাড়ুন, ব্যথা করছে। কি শাস্তি বললেন না তো? সারা দিন রাত্রি এই 16তে এসি বানিয়ে রেখে দেবেন, ফ্রিজ বানিয়ে রেখে দেবেন ঘরটাকে? ছুটি তখন বলছে, আগামী আধ ঘন্টা আপনি চুপচাপ থাকবেন, আমি যেটা বলবো সেটাই শুনবে। ওর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন খাওয়ার টেবিলে ছুটিকে নিয়ে সবাই আলোচনা করছিল। শতরূপা তখন সকলকে এসে বলছে, ওদেরকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, ওরা এক্ষুনি নিচে চলে আসবে। সেই সময় অভি আর ছুটি ব্যাগপত্র নিয়ে নিচে আসে। শতরূপা তখন গিয়ে অভিকে বলছে, তোদেরকে তো খেতে ডাকলাম, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? অভি তখন শতরূপাকে বলছে, আমি এ বাড়ির আর অন্ন গ্রহণ করব না বলে ঠিক করেছি, কারণ যে বাড়িতে পদে পদে আমার স্ত্রীকে অপমান করা হয়, ছোট করা হয়, সেখানে আমি আর থাকতে পারছি না। আর ঠাম্মি তুমি তো এটাই চেয়েছিলে বলো, তুমি তো ছুটিকে চোখের সামনে দেখতে পাও না, তাই ছুটি এখান থেকে চলে যাচ্ছে, আর ছুটির সাথে আমিও। তোমাদের সঙ্গে এটাই আমার শেষ দেখা। তখন তো ঝুমকি আর চুপ করে থাকতে না পেরে অভিকে বলছে, বাবা অভি, তুমি এই 2 পয়সার মেয়ের জন্য তো 2000 টাকার প্রেম কাহিনী লিখছো, যাবে তো যাও না, কি বলো ঈশা দিদি, ঠাম্মি? জয় তখন ঝুমকিকে বলছে, পরিমা তুমি এর মধ্যে ঢুকো না প্লিজ। তখন জয়কে বলছে, কেন বাবা, ও তো কথা বলবে, ওরই তো কথা বলার কথা। একটা বাইরের মেয়েকে মাথায় তুলে যে লেভেলের নাচানাচি তোমরা শুরু করেছো, যাকে এসব নিয়ে আর কথা বলা আমার উচিত না। যেই বাড়িতে আমার স্ত্রীকে পদে পদে অপমান করা হয় সেই বাড়িতে আমার থাকা আর চলে না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর থাকবো না। সেই সময় ইন্দ্র অভির হাত ধরে। অভি ইন্দ্রকে চোখ মারতেই ঝুমকি দেখে ফেলে চিৎকার করে অভিকে বলে, তুমি চোখ মারলে কেন? ঠাম্মিকে বলছে, ঠাম্মি ঠাম্মি আমি ওকে চোখ মারতে দেখলাম। আমি বলছি ঠাম্মি, অভি আর ইন্দ্রদা মিলে না কোনো প্যাক করছে, ব্যাংক, তুমি ওদেরকে পাত্তাও দিও না। তখন ঝুমকি গিয়ে বলছে, আপনি অনেক বড় গোয়েন্দা হতে পারতেন কিন্তু হলেন না, সব ইম্যাচিওর অ্যাক্টিভিটি, ইম্যাচিওর কথাবার্তা না আমি বলি না, এটা আপনি জানতেন যদি বা আসল পরি হতেন, আপনি তো আসল পরি না, নকল, তাই আপনি জানেন না কেন বা কথা বলছি আপনার সাথে। ছুটিকে বলে, ছুটি চলো এখান থেকে। তখন স্বর্ণলতা শতরূপাকে বলছে, বৌমা অভি চলে যাবে, এর মানেটা কি? শতরূপা তখন কাঁদতে কাঁদতে বলছে, আমি আর কি বলবো বলুন তো, শুনেছেন কেউ আমার কথা? আপনারা আমার কথা একবার ভাবুন তো, আমি আমার ছেলের মুখটা সারাদিনে একবারও দেখতে পাবো না, শেষ বয়সে এসে এটাই দেখার বাকি ছিল আমার। কতবার বলেছি মা অশান্তি থামান, অশান্তি থামান, আপনি শোনেননি, একমাত্র আপনিই পারেন এই অশান্তি থামাতে। তারপর স্বর্ণলতা অভিকে বুঝিয়ে বাড়ির থেকে চলে যাওয়া থেকে আটকায়।
কিছুক্ষণ পরেই দেখা যায় ঝুমকি নাটক করতে করতে উপর থেকে নিচে নেমে এসে স্বর্ণলতাকে বলছে, আমি আমাকে ছুটি খুব মার মেরেছে। ছুটি তখন ঝুমকিকে বলছে, তুই এই মিথ্যে কথাটা বলতে পারলি আমার নামে? তখন স্বর্ণলতা চিৎকার করে ছুটিকে বলছে, আজ থেকে এ বাড়ির সব কাজ তুমি একা নিজে হাতে করবে, আর এটাই তোমার শাস্তি। এদিকে তখন আড়ালে এসেই ঝুমকি আনন্দে নাচতে শুরু করে। তখনই ছুটি এসে ঝুমকির হাত ধরে টেনে বলছে, শাস্তি যখন পেয়েছি এবার তো তোকে আমি মারবো, বন্ধু বলে অনেক দিয়েছি ছাড়, এবার আমি তোকে মারবো দুমাদুম মার। বলেই তো ছুটি ঝুমকিকে বস্তার মধ্যে বন্দি করে মারতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন।